10,000 টাকা তুলে দিয়ে দিন না ভবির কাছ থেকে, কারণ 15-20,000 কম লেয় না মা। আমার বিশ্বাস করেন, আমি আপনাকে ঠকতেও আসিনি, মিথ্যা কথা বলতেও আসিনি। এটা আমি প্রধান মেম্বারকে বুঝে নিব, তারপরে আপনাকে খোলামেলায় বললাম। আবাসের তালিকায় নাম আসায় উপভোক্তার কাছ থেকে টাকা তুলছেন তৃণমূল নেত্রী। সেই ছবি সামনে আসতেই শোরগোল রাজ্য জুড়ে। তোলা আদায়ের সেই ছবি পোস্ট করে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সমাজ মাধ্যমে তিনি এই ঘটনার কথা উল্লেখ করে কটাক্ষ করেছেন জোড়াফুল শিবিরকে। অভিযোগ, মুর্শিদাবাদের গাজীপুর 49 নম্বর বুথে তৃণমূল সভাপতি নীলিমা দাস আবাস তালিকায় নাম আসা উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে টাকা দাবি করছেন। 10,000 টাকা তুলে দিয়ে দিন না ভবির কাছ থেকে, কারণ 15-20,000 কম লেয় না মা। আমার বিশ্বাস করেন, আমি আপনাকে ঠকতেও আসিনি, মিথ্যা কথা বলতেও আসিনি। এটা আমি প্রধান মেম্বারকে বুঝে নিব, তারপরে আপনাকে খোলামেলায় বললাম। কারণ আপনি 10,000 টাকা তুলে দিয়ে দিন, আমি বাকিটা বুঝে নিব। আপনার 20,000 কম কোনো দিকেই লেয় না, আমি আপনার দিকে তাকিয়ে। কারোর কাছ থেকে 15,000 আবার কারোর কাছ থেকে 20,000 টাকা করে দাবি করছেন নীলিমা দাস। তার আগে এসছে 4-5 দিন আসা হয়েছে। কি বলছে এসে? বলছে যে আমাকে টাকা দাও, এখনই টাকা দাও। আরেকদিনে বলছে যে আধার কার্ড দাও, জেরক্স দাও, ছবি দাও, বইয়ের দাও, এটা সেটা আমাকে বলে গেছে। ওই দিন আমাকে জোর করে টাকা নিয়েছিল। আমি টাকা নাই, আমার খাইতে পাই না, আমার টাকা নেই, আমি কি করে দিই? কত টাকা চাইছে? ওই দিন 5,000 চাচ্ছিল, আর কাইলে এসে বলেছে 20,000 লিব। কিসের জন্য টাকা নিতে চাইছে? কিসের লাগে টাকা লিবে তাই তো আমি এত ভেবে পাই না। বাড়ির টাকা ঢুকেছে আপনার? বাড়ির টাকা ঢুকেছে আপনার? বাড়ির টাকা ঢুকেছে। সেই কারণে কি টাকা নিতে এসেছিল? ওই কারণে মনে হয় এসছে, না তো কিসের আমার জন্য টাকা চাইতে আসবে। বিষয়টি নিয়ে সুর চড়িয়েছে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। তোলা আদায়ের চক্রের সঙ্গে গোটা তৃণমূল কংগ্রেস জড়িত বলে অভিযোগ হাত শিবিরের নেতা আলফাজ উদ্দিন বিশ্বাসের। দেখুন, আবাস যোজনা নিয়ে শুধু একটা কাশিমনগর নয়, এই নীলিমা দাস আর কত নীলিমা দাস আর নিলয় দাস আছে, কিংবা জামিরুল আমিরুল টামিরুল সবাই আছে ধরেলেন। এরা সিস্টেমেটিক ভাবে ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশে অনুসারে এরা গরিব মানুষদের কাছ থেকে ঘরের নাম করে, এবং লিস্টটা যেহেতু শাসন ক্ষমতায় থাকার জন্য তাদের হাতে অগ্রিম থাকে, এর জন্য তারা লিস্টটা দেখতে পায়, আর দেখতে পাওয়ার পর যে নামগুলা সিলেকশন হয়েছে তাদের বাড়িতে গিয়ে হামলা করে টাকা দিতে হবে, না হলে ঘরের নাম কাটিয়ে দেবে। অন্যদিকে কাটমানি তোলার কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত নীলিমা দাস। তবে এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত সেই বিষয়ে মুখ খোলেননি তিনি। আমি তো নতুন, আমার এই বিষয়ে এতটা অভিজ্ঞতা নেই, ঠিক আছে? আমি তো নতুন কর্মী হিসাবে আমার অতটা অভিজ্ঞতা নাই যে কী থেকে কী হয়, কী থেকে কী হয় না, আমি অতটা জানি না। আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি সঠিকটা। গোটা ঘটনায় বিরোধীরা প্রশাসনিক তদন্ত চেয়ে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন। মুর্শিদাবাদ থেকে তাপস ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।